মাথায় টুপি নেই, অনেকে আছে প্যান্ট শার্ট পরা, অনেকে আছে এই কাদা অবস্থাতে ভিজে গেছে বলে হাঁটুর উপরে কাপড়ও তুলে ফেলে। কথা বুঝছেন না? বেহাল অবস্থা প্যান্ডেল ফ্যান্ডেল করতে গিয়ে। কিন্তু ফরজ তরক করতে হাঁটুর নিচুতে কাপড় রাখতে হয়, হাঁটুর উপরে কাপড় তোলা হলো ফরজকে তরক করা। তারপরও এই যে হালে মানুষগুলো এখানে যে এসে বসে আছে বা দাঁড়িয়ে আছে, বলুন আল্লাহ পাক আমাদের উপরে খুশি না বেজার? কেন আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্য এসেছি, আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে অনেক জায়গা আছে বসার, তিনটে জায়গাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য, আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে, আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো যে জায়গাতে আল্লাহ রাসূলের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমাদের উপরে আল্লাহ পাক রাজি, খুশি। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহান। আজি তওবা করি, আমরা জীবনে আর কোনোদিন ভুল করব না, যা করেছি করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও হাওড়া জেলার মানুষেরা, দুদিনের ময়দানে জড়িয়ে আখিরাতকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। একই সোরাত একই সকল, অন্য জনেরও এখানে চোখ রয়েছে, হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে। অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো। এই চোখে দুনিয়ার কোন ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেমে হাক্কানিদের দেখবে। এই যুবকেরা আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত ভোগ করতে লেগেছি, আপনি দুনিয়াতে বিদায় নেবার পরে আপনার যে সকল উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আখিরি জমানে আমার উম্মতিরা আলেমে হাক্কানি দিওকে তাকিয়ে তাকিয়ে দেখে আমি নবীকে দেখার যে নিয়ামত তোমরা পাচ্ছ, আল্লাহ পাক তাদের আমলনামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীর ইলমের ওয়ারিস। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিলি অপরটা বাতিনি। এক কথাই যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানি। আহা, আজকে চোখ আঁকাছে, এই চোখে আল্লাহর ঘর দেখবো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো। এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। একই জায়গায় কান রয়েছে, আল্লাহ পাক অনেকে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কান যে তুমি নোংরা জিনিস
শোনো না, এই কানে গান বাজনা শোনো না, এই কান আল্লাহ দিয়েছে মা বাপের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো, এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো, এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানীদের আলোচনা শোনো। এই যুবকেরা বলে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিনে আবার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে গলিয়ে দেবে। মনে রেখে দেবে, কিন্তু মৃত্যু সবার হবে, বিচার একদিন হবে। এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হলো একটা, সুম্মানু ফিকাও খোরাফাই যখন কিয়ামত ইয়ানজিরো, আবার সিংহাই ফু দেয়া হবে। যেদিন আগুন দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন, মাহশরের দিন। ইনশাআল্লাহ ওই দিন আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ পাক, এইরকম একটা আবহাওয়া ছিল যেখানে ঝড় পানি আবার ব্যাপার ছিল। আমরা কোটি কত গ্রামের ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে রাতারাতি আল্লাহ তিরপল টাঙানোর ব্যবস্থাও করতে পারি না, চট বিছানোর ব্যবস্থাও করতে পারি না। কাদা পানি ঝড় তুফানের মধ্যে দাঁড়িয়ে 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 ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি, এমন একজনের কথা শুনছিলাম। তিনি তোমার নবীর খানদানের ছেলে এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল। ওই মাহফিলে শরীক ছিলাম। আল্লাহ পাক কে দিনেতে আমাদেরকে আশা আজিমে ছায়া দেয়।